দরবারে আসলো। শামসুদ্দিন আল তিতুমির বলল, মা তোমার কি হয়েছে বলো। বড় যাই তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার সাথে ব্যভিচার করেছে। আমার কলেজের সন্তান, এই 2 মাসের সন্তান এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। শামসুদ্দিন আল তিতুমির পীর কিন্তু মুর্শেদ কিরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর বিচার নিয়ে এসে যাচ্ছে আপনার শামসুদ্দিন আল তিতুমির তার মুরিদির কাছে। শামসুদ্দিন আল তিতুমির বলল, আমার পীর আমার মুর্শিদ যদি তোমার সাথে অন্যায় করে তাহলে তার বিচার অবশ্যই হবে। দুধ মারাবাদা খবর গেল, হুজুর শামসুদ্দিন আল তিতুমিশের বিয়াদবি ক্ষমা করবেন, কিন্তু আমার রাজ দরবারে আমার বিচারের আদালতে আপনার বিরুদ্ধে একটা মামলা চলে আসছে, আপনি একটু আসেন দয়া করেন। শামসুদ্দিন আল তিতুমিশের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না, শামসুদ্দিন আল তিতুমিশের দরবারে হাজির হলেন। সমস্ত সভাসদেরা উঠে দাঁড়ালো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলল, আজকে দাঁড়ানো লাগবে না, কারণ আমি আজকে তোমাদের কাছে মুর্শিদ রূপে আসি নাই, আমি আসছি অপরাধী হিসেবে। আমার যে অপরাধের বিচার হবে এখানে, এই জন্য আমার সম্মানে তোমাদের কাউকে দাঁড়ানো লাগবে না। এমন আল্লাহর ওলি। শামসুদ্দিন আল তিতুমিশ এসে বলল, হুজুর আপনি এখানে বসে নেই, দেখেন এই মহিলা আপনার নামে মামলা করেছে, তার গর্ভে তার হাতের তার কলেজের সন্তান 2 মাসের, এই সন্তান নাকি আপনার ওরসে তৈরি, আপনি তার সন্তানের পিতৃ পরিচয় দিতে চান না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জমিদার বংশের ছেলে ছিলেন, তার ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু সুফিবাদের উপরে তিনি আকৃষ্ট হয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আল আজমেরি আল সাজমেরি রহমাতুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন। তিনাকে দিন প্রচারের জন্য দিল্লিতে পাঠানো হয়। যখন তিনাকে পাঠানো হলো, এবার শামসুদ্দিন আল তিতুমির বলল, হুজুর এখন আমি কি করব বুঝতে পারি না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে বলেন, ওরা শামসুদ্দিন তোমার দরবারে যখন বিচার এসেছে তুমি বিচার করবান, তবে আমি আমার আল্লাহকে সাক্ষী দিয়ে বলছি এই মহিলার যে সন্তান এটা আমার ওরসের না, আমি তো এই মহিলাকে কোনোদিন দেখি নাই। এর বিচার আমি আল্লাহর কাছে দিলাম, তবে আমার 2 দিন সময় দিতে হবে। কয়দিন? 2 দিন আমার সময় দিতে হবে। রাতের বেলা আমি কাঁদতে কাঁদতে আজমির শরীফের দিকে মুখ করে হাত তুলে বলে, ওরে আমার পীর আমার মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি আল আজমেরি আল সাজমেরি রহমাতুল্লাহ আলাইহি, আপনার অর্ডারে আমি সব কিছু ছেড়ে দিয়ে এই দিল্লিতে গেছিলাম দিনের দাওয়াত নিয়ে, আজকে আমার বিরুদ্ধে এমন একটা বদনাম উঠে গেল, ও আমার মুর্শিদ আপনি কি আমার উপকার করবেন না? এমন করেন আজমিরের দিকে ফিরে তিনি যখন এমনভাবে আপত্তি আর নালিশ জানাচ্ছেন, এমন সময় নালিশ জানে পরের দিন সকালে দরবারে এসে বলেন, 2 দিন পরে আমার মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এসে আমার বিচার করবে। জোরে বলেন না মারহাবা। লোকজন হতবাক, সে আজমির কনে আর দিল্লি কনে, আরে রাত্রির মধ্যে তুমি হুজুরের সাথে কিরম করে কানেকশন করলে? আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা বলেন? 2 দিন পরে যখন বিচারের কাজ শুরু হয়ে গেল, এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দলবল নিয়ে শামসুদ্দিন আল তিতুমিশের দরবারে উপস্থিত হয়ে গেল। সবাই তো হতবাক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তো এই দরবার ছেড়ে কোথাও যায় নাই, তাহলে কেমন করে তার মুর্শিদের সাথে যোগাযোগ হলো? যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে তার মুর্শিদ আসলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলে দিলেন, হুজুর আমার কি সর্বনাশ হয়ে গেল হুজুর, আমার আর ভালো লাগে না হুজুর, আমার বাপ দাদার জমিদারি ছেড়ে আমার বাপ দাদার ধন সম্পদ ছেড়ে আপনার কদমে আমি নিবেদিত হয়ে গিয়েছি হুজুর, আপনার অর্ডারে আমি আজমির থেকেই দিল্লিতে এসেছি হুজুর, আমার গায়ে কোনো কলঙ্কের দাগ নাই হুজুর, আপনি বিচার করেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির এমন আকতি মিনতি শুনেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ধমক দিয়ে বলল, রে কুতুবউদ্দিন তুমি কি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বেশি সম্মানী হয়েছো নাকি? কুতুবউদ্দিন বখতিয়ার বলল, হুজুর না, আমি তো তার থেকে বেশি সম্মানী না। বলল, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর নবী ছিল, তারপরেও তাকে ব্যভিচারের তহমত বহন করতে হয়েছে, তুমি কি মুসা আলাইহিস সালামের চেয়েও বেশি জলিলুল কদর হয়েছো নাকি?
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলল, হুজুর তাও তো না। বলল যে মুসা আলাইহিস সালামকে একজন মহিলার বিচারে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। ওরে কুতুবউদ্দিন, তুমি কি জানো না? তুমি তোমাদের আকাবিরের দিকে খেয়াল করো, তোমার আকাবিররা সবাই এই ব্যভিচারের তহমত নিয়ে এই দুনিয়ায় তোমার মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে, কিন্তু আল্লাহর শেষে বিচারে ফাইসাল্লার তোমার আকাবিরদের পক্ষেই হয়েছে। চিৎকার মেরে বলুন না মারহাবা। ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলো, এসে বললো যে কই তোমার সাক্ষী ম্যানেজ করো, তোমার সাক্ষী কই? মহিলা বললে, এই যে আপনার দরবারে যে উজির নাজির এরা রয়েছে, এরাই তো সাক্ষী, আমার ঘর থেকে বেরিয়েছে। তো বিচার কার্য শুরু করে উজিরকে বললো, তুমি কি দেখেছো? বললো যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওর ঘরের ভিতর থেকে বেরোতে দেখেছে। কি দেখেছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ঘরের ভিতর থেকে বেরোতে দেখেছে এই মহিলার। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলল যে এই সাক্ষী আমি মানি না, যে এই সন্তানের পিতা যদি এই সন্তান তার জবাব দেয়, এই সন্তান যদি সাক্ষী দেয়, তাহলে তোমরা কি মানবা নাকি? সভাসদেরা এক বাক্যে বলল, হুজুর হ্যাঁ, এই 2 মাসের সন্তান যদি তার পিতার সাক্ষ্য দেয় তাহলে তা আমরা সবাই মেনে নেব, এখানে তার কারোর বিচারের ফাইসালা করার প্রয়োজন হবে না। এবার সন্তানের কাছে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে তার কপালের উপরে আঘাত করে বলে, ওরে বাচ্চান, তোমার পিতাকেরা তুমি বলে দাও, হে আল্লাহ, আমি আপনাকে সাক্ষ্য করে বলতেন, হে আল্লাহ, আপনি সমস্ত ফাইসালা করার মালিক। যদি মুসা আলাইহিস সালামের জামানায় 3 দিনের বাচ্চা কথা বলেন তার পয়গম্বরকে জিনার তহমত থেকে বাঁচাতে পারেন, তাহলে তোমার কুতুব কেন এই 2 মাসের বাচ্চার সাক্ষীতে আজকেন সে বেঁচে যেতে পারবে না, তহমত থেকে দূরে যেতে পারবে না? এ কথা বলার সঙ্গে সঙ্গে 2 মাসের শিশুর বাচ্চার জুবান আল্লাহ তাআলা খুলে দিয়ে বললেন, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার পিতা না, এরা আপনার সভাসদেরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে এই দিল্লি থেকে তাড়াবার জন্য, বিতাড়িত করার জন্য তারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামের জিনার তহমত দিয়ে এই মহিলাকে সাজিয়ে আপনার দরবারে পাঠিয়েছে। চিৎকার মেরে বলুন না মারহাবা। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশাই নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান। ভাই যারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আর একজন মুরিদ শেখ ফরিদ রহমতুল্লাহ নাম শোনেননি? শেখ ফরিদ রহমতুল্লাহ আর একজন মুরিদ নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। কি নাম? নিজামুদ্দিন আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়া আর শেখ ফরিদ রহমতুল্লাহ যমুনা নদীর কিনারায় দাঁড়িয়ে দিয়েছে। তো ওনারা যেই ঘাটের কান্দায় দাঁড়িয়ে রয়েছে, ওই ঘাটের কান্দায় আল্লাহ তাআলা এমন বরকত দান করেছে, যে যমুনা নদীর ওই ঘাটের পানি নিয়ে যদি কেউ বাড়ি নিয়ে ফুটিয়ে পান করে তাহলে তার খাবার হজম হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু ওই ঘাটের পানি, অন্য ঘাটের পানি হজম হয় না। তো একজন মহিলা কলসি নিয়ে ওই 2 জন লোক দাঁড়িয়ে রয়েছে, ওই ঘাটে না যে পাশে আর ঘাট থেকে পানি নিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নিজামুদ্দিন আউলিয়া বলছে, মা তুমি এদিকে এসো। মহিলা যখন আসলো, অলির ডাক শুনে বললো যে, মা এই ঘাটের পানি খেলে